হ্যালো বন্ধুরা, ঝুমকি রান্নাঘর সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দেখেই বুঝতে পারছো আজকে কি রান্না করব। হ্যাঁ বন্ধুরা, আজকে লাউ শাকের রেসিপি তৈরি করব। তো এর জন্য আমি কয়েকটা লাউ শাক কেটে নিয়েছি গাছ থেকে। এটা আমার রান্নাঘরের চালার ওপরে হয়েছে, কচি কচি ডগা দেখে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে নেব ছোট ছোট আকারে। লাউ ডগাগুলো কি লক লক করছে, দারুণ দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি। আর এর কিন্তু প্রচুর পুষ্টিগুণ, ছোট বড় সকলের জন্য এটা খুবই উপকারী। তো শাকগুলোকে কেটে নিলাম। এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে। লাউ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভাত হয়ে গেছে, হাঁড়ির চারিপাশটা মুছে নিয়ে ভাতটা ফ্যান ছড়িয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। আর এদিকে মুগ এবং মুসুরি দু রকমই ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। ডালগুলো যখন 70% সেদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো কিন্তু ধুয়ে নেবেন ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সঙ্গে স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব সেদ্ধ করা ডালের সাথে। দেখো ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, এই অবস্থাতে শাকগুলো দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে কিন্তু লাউ শাক রান্না খুবই সুস্বাদু হয় এবং পুষ্টিগুণও বজায় থাকে। এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না, খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এই রান্নাটা করছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যে যেখান থেকেই দেখো একটা করে কমেন্টও অবশ্যই করে যেও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করতে আরও সুবিধা হয়। এইভাবে মিনিট 5 ভালো করে নেড়ে ছেড়ে শাকটাকে ডালের সাথে মিশিয়ে নেব।